Okay, today we will do magnetic field along the axis of a circular current carrying coil. Okay, magnetic field along the axis of a circular current carrying coil. দেখো, এটা করতে গেলে আমি এই উপরের হেডিংটা মুছে দিচ্ছি, কারণ আমাদের এই জায়গাটুকু লাগবে। জেনে নাও যে দিস ইজ দি ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল। কি করছি দেখো, সবার প্রথমে আই উইল ড্র আ সার্কুলার কয়েল। দেখো এইখানে আমি একটা সার্কুলার কয়েলকে ড্র করেছি। ওকে, আচ্ছা ইমাজিন করো যে সার্কুলার কয়েলের মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে। সো দ্য কারেন্ট ইজ গোয়িং ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। লেট দি অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং পিআই, ধরো আই কারেন্ট ফ্লো করছে অ্যান্ড দ্য কারেন্ট ইজ গ্লোয়িং ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। আচ্ছা ইমাজিন করো দ্যাট রেডিয়াস অফ দ্য লুপ বি এ, লুপের রেডিয়াসটাকে তুমি ইমাজিন করো এ, আর এই লুপ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স দূরে তুমি এইখানটা একটা পয়েন্টকে ইমাজিন করো। ওকে, নাও লেট দিস পয়েন্ট বি পি। আর এই যে সার্কুলার ওয়্যার যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কুলার ওয়্যার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার টু দ্য পয়েন্ট পি বি এক্স। ওকে, তাহলে আমি যদি এইখান থেকে একটা দাগকে ইমাজিন করি, এখান থেকে একটা দাগকে পি পয়েন্ট অবধি ইমাজিন করি, তাহলে যে দাগটাকে পি পয়েন্ট অবধি ইমাজিন করব এইটা ধরলাম আর। আচ্ছা আমরা কি জানি তাহলে, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোনটা? এইটা, 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 যেখানে এটা হবে হাইট, এটা হবে বেস, এইটা হবে হাইপোটেনিউস। অর উই ক্যান রাইট আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, ভালো কথা। সাপোজ আমরা ধরলাম যে এইখান থেকে এই যে পয়েন্টটা এসছে, এই দাগটা, এইখান থেকে আমি এই ডাইরেকশনটাকে ইমাজিন করতে চাই। আচ্ছা এবার আমাকে না এই ফ্রেমটার ব্যাপারে জানতে হবে। এটা ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ভালো করে বোঝো। সাপোজ তোমার কাছে একটা সার্কুলার প্লেট আছে, এক সেকেন্ড ওয়েট করো। সাপোজ তোমার কাছে একটা সার্কুলার প্লেট আছে, যেমন ধরো আমি তোমার জন্য এই সার্কুলার প্লেটটাকে নিয়ে এসেছি। ওকে, দিস ইজ আ সার্কুলার প্লেট। এখন তুমি ইমাজিন করো যে এই সার্কুলার প্লেটের উপরে আমি এই রকম একটা দাগ দিলাম। ওকে, কেন ইমাজিন দ্যাট? এই সার্কুলার প্লেটের উপরে আমি এই রকম একটা দাগ দিয়েছি, দেখতে পাচ্ছ এই দাগটাকে? আচ্ছা অডিওটা অন করো। শাওনা, এই যে নীল পেনটাকে রেখেছি এটা কি সার্কুলার প্লেটের উপরে পারপেন্ডিকুলার আছে? না, হ্যাঁ হ্যাঁ পারপেন্ডিকুলার নেই। ভালো করে দেখতো, এটা কি সার্কুলার প্লেটের উপরে পারপেন্ডিকুলার নেই? আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইভাবে পারপেন্ডিকুলার দেখতে পেরেছিস? হ্যাঁ, এবার তো পারপেন্ডিকুলার। ওকে, এবার এটাকে আমি ঠিক এই রকম করে লাগাচ্ছি, ঠিক আছে? এরকম করে লাগাচ্ছি, এটা কি পারপেন্ডিকুলার আছে? হ্যাঁ আছে, এটা পারপেন্ডিকুলার আছে। আচ্ছা ভালো করে বুঝবি কি বলছি। তাহলে
দুভাবে পারপেন্ডিকুলার দেখলাম, একটা হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার দেখলাম, তার মানে ছবিটাকে আঁকছি দেখো, যে এই তো আমার ঢাকনিটা ছিল, আমি নীল ক্যাপটাকে এর উপরে এইভাবে রেখেছি, তাই যখন নীল ক্যাপটাকে এর উপরে এইভাবে রেখেছি, তাহলে আমি পারপেন্ডিকুলার পেয়েছি তো, যে এই দিকে রয়েছে আমার নীল ক্যাপটা। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার ভালো করে বুঝবি, ভালো করে দেখতে হবে আগে। এবার আমি কি করলাম, যে এইভাবে পারপেন্ডিকুলার দেখছি, তাই তো? আমাকে একটা কথা বল, ওটা কি এইখানে তুই এখন পারপেন্ডিকুলার দেখছিস এটাকে? না, এখন আর পারপেন্ডিকুলার তুই দেখছিস এটাকে আর পারপেন্ডিকুলার নেই, তাই না? কারণও ভেতর দিকে নেমে যাচ্ছে, তাই তো? তুই এটাকে আর পারপেন্ডিকুলার দেখছিস না, তাই তো? হ্যাঁ, আর দেখছি না। আচ্ছা, কিন্তু এবার যদি আমি এই দিকে একটা ট্যানজেন্টকে ড্র করি, ভালো করে বুঝবি কি করছি, যে এইটাকে এরকমভাবে হোল্ড করছি আর এই দিকটাতে একটা ট্যানজেন্টকে ড্র করছি, যে পয়েন্টে এটাকে ধরেছি সেই পয়েন্টে একটা ট্যানজেন্টকে ড্র করেছি। আঁকতে পারি এই ধরনের ট্যানজেন্ট? ক্যান আই ড্র ট্যানজেন্ট লাইক দিস? তাহলে 90 ডিগ্রিতে আছে তো? হ্যাঁ। আমি যদি এবার এইভাবে দেখি, তুই এবার 90 ডিগ্রিতে দেখতে পাচ্ছিস তো? আমার এখানে তোরা আজকে থাকলে খুব ভালো হতো, তুই এইটাকে এইভাবে 90 ডিগ্রিতে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। এইভাবে 90 ডিগ্রিতে দেখা যাচ্ছে। এবার ভালো করে দেখ, আমি যখন এইটাকে এইরকম ঝুঁকিয়ে দিলাম, ট্যানজেন্টটা তো এইদিকেই থাকবে। তুই কি এটাকে 90 ডিগ্রিতে এখন আর দেখতে পাচ্ছিস না, তাই না? না, না। 90 ডিগ্রিতে পাচ্ছিস না। ভালো করে দেখ, ট্যানজেন্টটা আমার এখানে আছে, তুই কি এই যে আমার হাত থেকে তুলে দিই, তাহলে তুই কি নীলটাকে আর এই যে গোলটাকে, ওটা কি 90 ডিগ্রিতে দেখতে পাচ্ছিস? না, না। কিন্তু তুই নীলটাকে আর সবুজটাকে কি 90 ডিগ্রিতে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি 90 ডিগ্রিতে আছে? না। আছে। কিন্তু এরা কি 90 ডিগ্রিতে আছে? হ্যাঁ। দেখ, আমি কিন্তু হাতের পজিশন চেঞ্জ করছি না, ভালো করে দেখবি, আমি কিন্তু হাতের পজিশন চেঞ্জ করছি না। তাহলে নীলটা আমার গোলটার সাথে 90 ডিগ্রিতে নেই, আমি নীলটাকে, সবুজের সঙ্গে 90 ডিগ্রি। হ্যাঁ আমি নীলটাকে আরেকটু ঝুঁকিয়ে দিলাম 90 ডিগ্রিতে আছে? কিসের সঙ্গে? গোলের সঙ্গে? গোলের সাথে 90 ডিগ্রিতে আছে? না। না। কিন্তু সবুজটার সাথে দেখ 90 ডিগ্রিতে আছে, আমি আঁকতে পারছি 90 ডিগ্রিতে আছে। আমি এটাকে আবার এরকম আঁকছি, 90 ডিগ্রিতে আছে? না। 90 ডিগ্রিতে আছে? হ্যাঁ। হ্যাঁ। বোঝা গেল কথাটা? হ্যাঁ। কিরম অদ্ভুত না? অদ্ভুত ব্যাপারটা। তার মানে আমি যদি সবুজটা মানে এইখানটা একটা ট্যানজেন্টের কথা ইমাজিন করি, তাহলে সবুজটা তো আমার ট্যানজেন্ট, সেটা তো এইদিকে। তাহলেও দুভাবে 90 ডিগ্রিতে আছে। একটা হচ্ছে ও 90 ডিগ্রিতে আছে সার্কুলার ডিস্কের সাথে, একটা হচ্ছে ও 90 ডিগ্রিতে আছে এই সার্কুলার ডিস্কের সাথে, আছে না? আর একটা হচ্ছে ও 90 ডিগ্রিতে আছে এই সবুজ পেনটার সাথে, আছে না? তাহলে একটাও 90 ডিগ্রিতে আছে ডিস্কের সাথে, এইটাকে, এটা হচ্ছে আমার ব্লু পেন, দিস ইজ মাই ব্লু পেন। তাহলে একটা হচ্ছে ও 90 ডিগ্রিতে আছে এই দাগটার সাথে, একটা হচ্ছে ও 90 ডিগ্রিতে আছে ট্যানজেন্টের সাথে, তাই না? সাপোজ আমি এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এক্স, এই পয়েন্টের নাম দিলাম পি, এই পয়েন্টের নাম দিলাম এল, তাহলে এক্স না, এইটার নাম দেব সাপোজ এম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার এম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি যদি এখান থেকে একটা ট্যানজেন্টকে ড্র করি, তাহলে ট্যানজেন্টটা এখান থেকে যদি এই দিকে ড্র করি, সেই ট্যানজেন্টটার নাম দিয়েছি আমি এল, এম এল, এটা হচ্ছে পি পয়েন্ট। এই যে কেসটা এঁকেছি, এখানে আমার পি পয়েন্টটা কেমন আছে বলতো? এই কেসটায় আমার পি পয়েন্টটা আছে
একদম সিধা এইরকম, এই হচ্ছে আমার পি পয়েন্ট আছে। বোঝা গেল কথাটা? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এই যে দাগটাকে পাস করিয়েছি, লিখে ফেলবো তো? হ্যাঁ লিখতে থাকবি, কারণ আজকে রেকর্ডিং কি হবে বুঝতে পারছি না। এই যে দাগটা যাচ্ছে, এই দাগটা যাচ্ছে সেন্টারের মাঝখান থেকে। ইমাজিন কর এই দাগটা যাচ্ছে সেন্টার থেকে, যেটা হচ্ছে অ্যাট ও, এইটা হচ্ছে ও। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার টিল নাও? কি করলাম, এইটাকে ব্লু পেনটাকে হালকা করে বেঁকিয়ে দেবো, ভালো করে দেখবে। কি করব, ব্লু পেনটাকে হালকা করে বেঁকিয়ে দেবো। তাহলে কার রেসপেক্টে বেঁকালাম? ব্লু পেনটাকে বেঁকালাম হচ্ছে আমি এই দিকে দিলাম বেঁকিয়ে। তার মানে যেই ব্লু পেনটাকে ওইদিকে বেঁকালাম, এটা পি, তাহলে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে সাপোজ হয়ে গেল 30 ডিগ্রি। কিন্তু এই যে অ্যাঙ্গেলটা আমার কাছে আছে, এই অ্যাঙ্গেলটা কি আমার চেঞ্জ হলো? না, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি থেকে গেল। আমার কনসেপ্টটা কি বোঝা গিয়েছে শাওনা? দিস ইজ দি পয়েন্ট। তার মানে কি হচ্ছে, তার মানে যখন আমি একটা যদি বই নিই বা একটা মোবাইলটাকে নিই, আমার সাপোজ এইটা আমার মোবাইল, মোবাইল থেকে ইমাজিন করো একটা লাইন এই দিকে গেছে, মোবাইল থেকে একটা লাইন এই দিকে গেছে, যেদিকে আমি নীলটাকে দেখাচ্ছি, তার মানে একটা লাইন আমার এই দিকে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? সবুজ দিয়ে এঁকেছি, মনে করো সবুজটা আমার এই দিয়ে গেছে, আমি ওটাকে সাপোজ এইভাবে ধরে রাখবো, ধরে রাখতে তো পারছি না, মনে করো এইভাবে ধরে রাখছি, ঠিক আছে? সবুজটা আমার এই দিকে গেছে। এবার আমি কি করলাম, আমি এই নীল পেনটাকে নিলাম, ইনিশিয়াল কন্ডিশনে এইটা আমার যেদিকে ছিল, ইনিশিয়াল কন্ডিশনে এইটা নীল পেনটা এরকম 90 ডিগ্রি করে থাকবে, দেখতে পাচ্ছ 90 ডিগ্রি করে আছে। এবার কি করলাম, নীল এইটার এটা এইরকম অ্যাঙ্গেল করে আছে, পরিষ্কার? এবার ধরো এইরকম অ্যাঙ্গেল করে আছে, তুমি দেখতে পাচ্ছ যে সবুজ পেনটার সাথে নীল পেনটা 90 ডিগ্রি করে আছে, দেখতে পাচ্ছিস? না, দেখতে পাচ্ছি না ভালো করে। সবুজ পেনটার সাথে নীল পেনটা 90 দেখতে পাচ্ছিস না? আচ্ছা, এইবার পাচ্ছি। কি করে দেখাচ্ছিলে তখন, ওটাই ভালো ছিল তো। ওকে, আমি চেষ্টা করছি, আমি ট্রাইং, আমি সব রকমের চেষ্টা করছি। আমি একটা হাত আর একটা পেলে ভালো হতো, আগের বার দেখাতে পেরেছি ভালো করে, ঠিক আছে? আমি তো এখন তো একা। দেখো, আগের থেকে বেটার আশা করি দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? এবার পাচ্ছি। এবার দেখতে পাচ্ছ যে মোবাইলটার সাথে এটা 90 ডিগ্রিতে আছে? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। তাই না? মোবাইলটার সাথেও এটা 90 ডিগ্রিতে আছে, দেখা যাচ্ছে মোবাইলটার সাথে 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ, আমি কি করলাম, এইটা যেরকম আছে ভেক্টরটা মানে ট্যানজেন্টটা ওরমই রাখলাম, এইটাকে কি করলাম, অ্যাঙ্গেলটা কমিয়ে দিলাম। তাহলে কত অ্যাঙ্গেল করেছে? অ্যাবাউট 60 ডিগ্রি। 60 ডিগ্রি, অ্যাবাউট 60 ডিগ্রি করেছে। কিন্তু এর সাথে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি। এর সাথে অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। কিন্তু এর সাথে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আমি কিন্তু পেনের কোনো পজিশন পাল্টাইনি, দেখে নিতে পারো। তার মানে আমি যদি এটাকে আরো কাত করে দিই, তাহলে এর সাথে অ্যাঙ্গেলটা কত? দেখ, কমে গিয়ে হয়ে গেছে 10 ডিগ্রি, দেখেছিস? কমে গিয়ে হয়ে গেছে 10 ডিগ্রি, তাই না? কিন্তু এর সাথে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। বোঝা গেল কথাটা? এই জিনিসটাই আমি বলছি, যে তুই যদি একটা ট্যানজেন্টকে ইমাজিন করিস, সেই ট্যানজেন্টের রেসপেক্টে এই দাগটাকে তুই যতই নামাস না কেন, এর সাথে যে অ্যাঙ্গেলটা করবে, দিস উইল অলওয়েজ বি 90 ডিগ্রি। পরিষ্কার হলো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এই অ্যাঙ্গেলটা কমতে পারে, বাট দিস অ্যাঙ্গেল উইল অলওয়েজ বি 90 ডিগ্রি। ওকে? আচ্ছা, এবার নেক্সট জিনিস বোঝো। স্যার, এই যে ট্যানজেন্টের সাথে আরেকটা যেই
লাইনটা আঁকছো সেটাকে মানে ওটা কি এমনি জাস্ট একটা লাইন নাকি কোন লাইনটার কথা বলছিস বল? ট্যানজেন্টের সাথে যে আরেকটার সাথে লাইনটার সাথে অ্যাঙ্গেল বার করছো না 90 ডিগ্রি ট্যানজেন্টের সাথে যে এই লাইনটা লাল ডট ডট, মানে এই ছোট ফিগারটার যে ব্লু লাইনটা করছো ব্লু লাইনটা হচ্ছে এই লাইনটার ইকুইভ্যালেন্ট। এই যেটা আমি নীল পেন দিয়ে দেখালাম আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে ব্লু লাইনটা। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, মানে এটা কি লাইনটা কি আসছি। আগে একটা একটা করে বোঝ, আগে ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট বোঝ। এইটুকু বুঝেছিস তো 90 ডিগ্রি হয়? হ্যাঁ আমি যত বেকাই না কেন এটা সবসময় 90 ডিগ্রি থাকবে, সেটা বুঝেছিস কি? হ্যাঁ হ্যাঁ ব্যাস, ওইটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম। আমি আসছি একটা একটা করে সব জায়গাতেই যাব। এই ডেরিভেশনটা একটু কনসেপচুয়াল আছে, ডাইরেক্ট করিয়ে দেওয়া যায় কিন্তু পরে বাড়িতে করার সময় মাথায় ঢুকবে না। দেখো, মুখস্থ করে লাভ নেই, ফিজিক্সটা বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে এখানে একটা পি পয়েন্ট আছে। আচ্ছা, একটা জায়গা থেকে কারেন্ট ফ্লো করছে, সাপোজ এই দিকে কারেন্ট ফ্লো করছে। ওকে, এই দিকে কারেন্ট ফ্লো করছে। আমার রুল কি ছিল? যেদিকে কারেন্ট ফ্লো করবে আঙুলটা এইদিকে লাগলে আমার তালুটা যেদিকে ফেস করবে সেদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। এখানে আমার কারেন্টটা এইদিকে ফ্লো করছে, তাহলে আমি যদি এই দিক বরাবর তালুটা রাখি তাহলে তালু যেদিকে রয়েছে সেদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে। এবার ভালো করে বোঝো, দেখবে কথাটা, যে আমার কারেন্ট ফ্লো করছে, এইটা হচ্ছে আমার কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন। আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই তাহলে নীলটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড, যেটা কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার আছে। বোঝা যাচ্ছে কথাটা? কারণ কারেন্ট যদি এইদিকে ফ্লো করে, আমার নীলের ক্যাপটা যেদিকে ফ্লো করছে সেদিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ভালো করে দেখো। এবার যদি আমি এরম জায়গায় বার করি, ম্যাগনেটিক ফিল্ড কেমন হচ্ছে বুঝতে পেরেছো? অডিও অন করবে প্রীতিশা। ম্যাগনেটিক ফিল্ড কেমন হচ্ছে বুঝতে পেরেছিস প্রীতিশা? হ্যাঁ স্যার আমি যদি এটাকে আর একটু ঝুঁকিয়ে দিই, ম্যাগনেটিক ফিল্ড কেমন হচ্ছে? আর একটু তুলে দিই, ম্যাগনেটিক ফিল্ড কেমন হচ্ছে? ভেতরের দিকে তার মানে এই যে লালটাকে এঁকেছি সেই লালটা হচ্ছে এই যে ট্যানজেন্ট এল দিয়েছি, এই ট্যানজেন্ট এল এর দিকে হচ্ছে লালটা। আমি যত নিচে ভাববো দেখেছিস নীলের দিকে আমার পয়েন্ট করে গেছে। বোঝা গেল কথাটা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তার মানে আমার এই হচ্ছে গল্পটা, এই হচ্ছে গল্পটা। তাহলে আমি যত যেরম জায়গায় ভাববো ম্যাগনেটিক ফিল্ড সেরকমভাবে থাকবে। তার মানে আমি এই যে লাইনটাকে ভাবছি ম্যাগনেটিক ফিল্ডটা তার পারপেন্ডিকুলার, আমি যে এই লাইনটাকে ভাবছি ম্যাগনেটিক ফিল্ডটা তার পারপেন্ডিকুলার। আগে দেখো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা। হ্যাঁ স্যার তার মানে দিস ইজ 90 ডিগ্রি। আগে এইটুকু পরিষ্কার হয়েছে উদিতি? এইটুকু কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ধীরে ধীরে বোঝাচ্ছি, এটা বোঝো, ভালো করে বোঝো। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি। কি করতে পারি বলতো? আমি না এইখান থেকে একটা অ্যাক্সিসকে ইমাজিন করতে পারি, এই একটা স্ট্রেট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টাইপের ইমাজিন করতে পারি। যে কোনো সময় আমি এরকম একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ইমাজিন করতে পারি। পারি? এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইমাজিন করতে পারি, তাহলে আমি কি দেখতে পারবো? যে যদি ম্যাগনেটিক ফিল্ড এই জায়গার জন্য এই দিকে হয় বি, আমি বি লিখছি পরে চেঞ্জ করে দেবো। যদি এই দিকে হয় বি, তাহলে আমি ধরো এই অ্যাঙ্গেলটাকে নিলাম থিটা। আচ্ছা উদিতি বলতো, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি না? হ্যাঁ স্যার। যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে বলতে পারবি যে এইটা থিটা হলে বাকি অ্যাঙ্গেলটা কতটুকু হবে? এইটুকু কতটুকু হবে? 90 মাইনাস থিটা। গুড, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। আচ্ছা উদিতি, এইটা কত অ্যাঙ্গেল? ওটাও তো স্যার 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় বলতে পারবি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে?
ওটা স্যার 90 মাইনাস থিটা। গুড, তাহলে 90 মাইনাস অফ 90 মাইনাস থিটা, তার মানে কত হয়? থিটা। থিটা। তাহলে এখানটায় লিখলাম এটা থিটা, লিখতে পারি? আচ্ছা, আমি সব মুছে দেবো, আমি ছবিটাকে ক্লিন রাখবো, তাই এসব কিচ্ছু লিখবো না, শুধু জানবো যে ওইটা থিটা, এই 90 ফাইনটি কিচ্ছু আঁকবো না, ওইটা থিটা মানে এইটা থিটা, ব্যাস আমি শুধু এইটুকু জানবো, ওইটা থিটা মানে এইটা থিটা। আচ্ছা, আমি বায়োসাভার্ট ল করেছি। বায়োসাভার্ট ল আমাকে কি বলছে, যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, তার যদি একটা লেন্থ এলিমেন্ট হয় ডিএল, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায়, আর যদি কোনো একটা অ্যাঙ্গেল থিটা হয়, উপর দিক করে ধরি বা নিচের দিক করে ধরি, তাহলে এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে হবে ডিবি, দ্যাট উইল বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এটার ক্ষেত্রেও একই জিনিস দেখব। তাহলে এখানে আমি ডিবি, তাহলে এই যেটা পাবো, যদি এটা এইটুকু এলিমেন্টের জন্য হয়, তাহলে এটাকে কি বলবো? ডিবি বলবো না? তাহলে এইটা যদি ডিবি হয়, তাহলে আগে বার করবো ডিবির ভ্যালুটা কি। তাহলে ডিবির ভ্যালু হবে মিউ নট বাই 4 পাই, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, ধরলাম লেন্থ এলিমেন্ট ডিএল, এখান থেকে এই ডিস্টেন্সটা আর, তাই আরই ধরেছি, তাহলে আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। আচ্ছা, আইডিএল মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে আইডিএল মানে লেন্থের দিকে যে অ্যাঙ্গেলটা, ট্যানজেন্ট আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত বলতো? কত অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে এখানে লিখতে কি পারি? মিউ নট বাই 4 পাই আইডিএল সাইন 90 বাই আর স্কোয়ার। সাইন 90 মানে কত হয়? এই 1। তাহলে এটা কত হলো? মিউ নট বাই 4 পাই আইডিএল বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, সব মুছে দেবো, শুধু জেনে রাখবো যে ডিবির ভ্যালুটা হয় মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল বাই আর স্কোয়ার। এটা লিখে রাখবো এখানটায়, যে আমার ডিবি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই আইডিএল বাই আর স্কোয়ার। ওকে, দিয়া অডিওটাকে অন করবি। দিয়া, আচ্ছা দিয়া, তাহলে আমার এখানে এরকম একটা এলিমেন্টের জন্য আমি এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ডিবি পাই, তাই না? একইভাবে আমি এখানেও তো একটা এলিমেন্ট কি ইমাজিন করতে পারি না? তাহলে যদি এইখান থেকে আমি এইরকম ভাবে ঠিক আর ডিস্টেন্স দূরিত হবে, কারণ এটা এক্স, এটা তো এই হবে, তাই তো? তার মানে এটা তো আরই হবে। তাহলে এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড পাই, এখানেও তো সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলই করবে, তাহলে এর উপরেও তো সেই পারপেন্ডিকুলারই আমি কিছু একটা পাবো। এটাকে আমি কি বলবো? এটাকেও তাহলে আমি ডিবি বলবো না, তাই তো? যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা, কারণ এর আর আর এ সেম, এরও আর আর এ সেম হবে, সো দিস উইল অলসো বি থিটা। এইটা যদি থিটা হয়, তার মানে একইভাবে এইটাকে কি বলবো? থিটা। আচ্ছা, ডিবির সাথে থিটা লেগে আছে, তাহলে এটা কি হবে? লেগে থাকলে কি হয়? কস না সাইন? কস। সো দিস উইল বি ডিবি কস অফ থিটা। উপরেরটার সাথে এটা কি হবে? তাহলে এটাও হবে ডিবি কস অফ থিটা। এই দিকে কি হবে? উপরের ডিবির জন্য ডিবি সাইন অফ থিটা, তাই না? এই দিকে কি হবে? এই দিকেও তো হবে ডিবি নিচেরটার জন্য সাইন অফ থিটা। আমাকে একটা কথা বল, এই যে ডিবি কস থিটা আর এই যে ডিবি কস থিটা, এরা উল্টো দিকে না? হ্যাঁ, সো এরা যেহেতু উল্টো দিকে, এই দুটো ডিবি কস থিটা উইল ক্যান্সেল আউট। ওকে, তাহলে ডিবি কস থিটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে একমাত্র কোন পার্টটা সার্ভাইভ করতে পারে? ডিবি সাইন থিটা সার্ভাইভ করতে পারে। ওকে, আমি সব মুছে দেবো, ডায়াগ্রামটাকে ক্লিন করব, এইগুলো আর কিচ্ছু আঁকবো না, মুছে দেব। মুছে দিয়ে মাথায় রাখবো যে ডিবি কস থিটা সার্ভাইভ করবে না, অনলি
টোটাল যদি আমি লুপটাকে দেখি তাহলে শুধু ডিবি সাইন থিটা সার্ভাইভ করবে। পরিষ্কার হয়েছে? ওকে, সো only surviving part will be dB sin theta। আচ্ছা, তাহলে আমাকে তো টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। আমি কি পেলাম যে dB sin theta will only exist। তাহলে let total magnetic field বি বি, তাহলে বি সমান সমান কি হবে? নিশ্চয়ই ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন অফ থিটা, তাই না? ইন্টিগ্রেশন অফ ডিবি সাইন অফ থিটা, ভালো কথা। ইন্টিগ্রেশন করবো, ডিবির ভ্যালুটা পুট করে মিউ জিরো আইডিয়াল বাই 4πr², তাহলে ইন্টিগ্রেশন মিউ জিরো বাই 4π ইন্টু আইডিয়াল বাই r²। এখানে কি আছে? সাইন থিটা, তাহলে এখানে কি পুট করে দেবো? সাইন অফ থিটা। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, আমি যদি এইটাকে এইখানে না নিই, এই জায়গায় নিই, তাহলে তো এই ডিস্টেন্সটা আরই হবে, কারণ এখান থেকে সেন্টার অফ দি ডিস্টেন্স এ হবে, এ থেকে এই ডিস্টেন্সটা এক্স হবে, তাই না? ধর আমি একটা সার্কুলার লুপ নিলাম, ধর এরকম একটা লুপ নিয়েছি, ঠিক আছে? সেন্টার থেকে একটা দাগ এখানে আছে, আমি প্রথমে ভাবলাম যে এই পয়েন্টটার রেসপেক্টে ক্যালকুলেট করবো, তাহলে আমি এখান থেকে দাগটা টানবো, তাহলে এখান থেকে দাগ টানলে এটা আর হবে, এটা এ হবে, এটা এক্স হবে, এইটুকু ঠিক আছে তো? এবার আমি মনে করলাম যে না, আমি এই পয়েন্ট থেকে ভাবতে চাইছি। আচ্ছা, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এ হবে। এইটা কত? এক্স, তাহলে এইটা তো 90 ডিগ্রিতেই আছে। তার মানে আমি যদি এখান থেকে একটা দাগটা নিই, এটা এ, এটা এক্স, এটা 90 হলে এটা কি হবে? আরই হবে না? আমি যদি অন্য কোনো একটা পয়েন্ট নিই, সাপোজ আমি মনে করলাম যে আমি এইখানে একটা পয়েন্ট নেবো, এইখানটা একটা পয়েন্ট নেবো, এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এ হবে। যদি এটা এ হয়, এখান থেকে এটা আর হয়, এ হয়, এক্স হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? গুড, তাহলে এখান থেকে এটা কত হবে? আর। সাইন থিটা, সাইন থিটা মানে কি বলতে পারি? এখান থেকে দেখে বলতে পারি যে এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু হাইট বাই আর, এ বাই আর বলতে পারি। এইটাই তাহলে প্রথমটার ক্ষেত্রে এইটা থিটা, পরেরটার ক্ষেত্রে এইটা থিটা, তারপরেরটার ক্ষেত্রে এটা থিটা, একটাতেও কি থিটা পাল্টাবে? কারণ প্রত্যেকটায় দেখ সাইন থিটা উইল বি এ বাই আর, থিটা উইল বি এ বাই আর, থিটা উইল বি এ বাই আর। দেখতে এরকম লাগছে, কিন্তু 3D দেখলে দেখবি একটাও পাল্টাবে না। তার মানে সাইন থিটা ইজ আ কনস্ট্যান্ট, বলতে পারি যে টোটাল লুপে যেখানেই আমি করি এর সারকামফারেন্স ধরে সাইন থিটা ইজ আ কনস্ট্যান্ট, বলতে পারি। ইন্টিগ্রেশনে কি করি? কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে আনি, তাহলে এখান থেকে সাইন থিটা আই, কারণ কারেন্টও চেঞ্জ হচ্ছে না, আর তো চেঞ্জ হচ্ছেই না, মিউ নট 4π, এগুলোকে কি করব? বাইরে বার করে আনবো। তাহলে কি লিখতে পারি? ইকুয়ালস টু মিউ নট বাই 4π আই সাইন থিটা বাই r² ইন্টিগ্রেশন ডিএল, বলতে পারি। আচ্ছা, এর রেডিয়াস হচ্ছে এ, যদি পুরো গোলপথটা ঘুরে আসি, রেডিয়াস কত? এ, যদি পুরো গোলপথটা ঘুরে আসি, তাহলে টোটাল সারকামফারেন্স কত হয়? 2π আর। তাহলে 2π a, তার মানে কোথায় হবে? 0 থেকে 2π a। দেখো এটুকু বোঝা গেছে। তাহলে এখানটায় ইন্টিগ্রেট করব, ইকুয়ালস টু, দেখো মিউ নট বাই 4π আই সাইন থিটা বাই r², মিউ নট বাই 4π আই সাইন থিটা বাই r² লিখেছি। ইন্টিগ্রেশন ডিএল, ইন্টিগ্রেশন ডিএল মানে কি হয়? এল হয় না? কোথা থেকে কোথা অবধি? 0 থেকে 2π a অবধি। তার মানে এই পার্টটা তো থাকলোই, তাহলে এখান থেকে কি লিখবো? মিউ নট বাই 4π আই সাইন থিটা বাই r²। আচ্ছা, সাইন থিটার ভ্যালুটা বসিয়ে দিই, এ বাই আর, আই ইন্টু এ বাই r³ লিখতে পারি। ইন্টু এল এর জায়গায় বসাবো কি? 2π a মাইনাস 0। তার মানে নিচের লাইনে কি লিখতে পারি? ইকুয়ালস টু মিউ নট বাই 4π, দেখো ওখান থেকে 2π a আছে, তাহলে আই
ইন্টু এ স্কোয়ার ইন্টু 2 পাই বাই আর কিউব। কী করবো, 2 পাই 4 পাই কেটে 2 থাকলো, তার মানে মিউ নট বাই 2 মিউ নট আই বাই 2 ইন্টু এ স্কোয়ার বাই আর কিউব। এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। আচ্ছা, আমরা যে বলেছি আমরা সবসময় স্পেশাল কেস নিয়ে খুব ইন্টারেস্টেড। স্পেশাল কেস যদি দেখি তাহলে কি দেখতে পারবো? যদি স্পেশাল কেস দেখি, দেখো তাহলে বি হলো মিউ নট আই বাই 2 এ স্কোয়ার বাই আর কিউব। আচ্ছা, স্পেশাল কেস কি? ধরো মনে করো এই যে পয়েন্ট পি যেটাকে আমরা ধরেছিলাম, দিস পয়েন্ট পি, এই পিটাকে একবারে সেন্টারে নিয়ে এলাম, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? পি যদি সেন্টারে হয় এক্স কত হবে? পি কে যদি টেনে নিয়ে সেন্টারে চলে যাই ওতে, এক্স কত হবে? এক্স ইকুয়ালস টু 0 ওয়েন পি টেন্স টু ও, তাই না? পি যদি ওতে যায় এক্স হবে 0। ওটাকে এইভাবে লিখি, বুঝতে যাতে অসুবিধা না হয়, মাথায় একটা ছোট্ট গোল দিয়ে দিই উপরে। তার মানে এক্স যদি 0 হয়, আর মানে কি? আর মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এক্স যদি 0 হয় তাহলে রুট ওভার এ স্কোয়ার, তার মানে এ। और বি কি হবে? মিউ নট আই বাই 2 ইন্টু এ স্কোয়ার বাই এ কিউব, কেটে যায়, সো দ্যাট উইল বি মিউ নট আই বাই 2a। এইটুকু কি বোঝা গেল? তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এখান থেকে প্রথম যে জিনিসটা আমরা জানবো, দ্যাট ইজ হাউ টু ড্র দ্য গ্রাফ। এর রেসপেক্ট একটা গ্রাফ আঁকবো। দেখ, আমার অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে এইটা, যে বি ইকুয়ালস টু মিউ নট আই বাই এ স্কোয়ার বাই আর কিউব। আমি না এটাকে আলাদা করে শুধু রাখছি, বাকি সব মুছে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটা কথা বল, আর কিউব মানে এটাকে আমরা লিখতে পারি মিউ নট আই বাই 2 ইন্টু এ স্কোয়ার। আর মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল কিউব, তাই না? এটাই তো আমার আর কিউব, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল কিউব। একটা জিনিস ভালো করে দেখো, এই কয়েলটা থেকে আমি যত এক্স একটু একটু করে বাড়াবো, তত রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করছি, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কী হবে? তত বাড়বে। এক্স যত বাড়বে এক্স স্কোয়ারের ভ্যালু তত কী হবে? বাড়বে। এইটা বাড়া মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু তত বাড়বে। তাহলে এক্স বাড়লে এক্স স্কোয়ার বাড়বে, এক্স স্কোয়ার বাড়লে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু বাড়বে। তার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল কিউবের ভ্যালুও বাড়বে। তার মানে আমি যত এটাকে সেন্টার থেকে দূরে নিয়ে যাব তত এই নিচের পোর্শন বাড়বে। আমরা কি জানি যে যদি নিচের পোর্শন বাড়ে, যদি নিচের পোর্শন বাড়ে, এই তলার পোর্শন যদি বাড়ে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু উপরের পোর্শনে কি হয়? কমে না? কারোর যদি ডিনোমিনেটর বাড়ে তাহলে টোটাল ফ্র্যাকশনের ভ্যালু কি হয়? কমে যায় না? তার মানে যত আমি এক্স বাড়াবো তত আমার বি এর ভ্যালু কমবে। তাহলে মাথায় রাখতে হবে একটা জিনিসই, যে যত আমার এক্সপ্রেশনে এক্স বাড়বে তত আমার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কমবে। আচ্ছা দেখ, এবং এক্সপ্রেশনটা কীরকম আছে? এক্স টু দি পাওয়ার 3/2, তার মানে বি অলমোস্ট প্রপোর্শনাল টু 1/x টু দি পাওয়ার 3/2, এইভাবে প্রপোর্শনাল। এর গ্রাফটা কেমন হয়? এর গ্রাফটা না, যদি আমি এইখান থেকে গ্রাফটাকে আঁকি, যে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিনোট করি,
সাপোজ এই দিকে আমি ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করলাম, ওকে, ওয়াই অ্যাক্সিস বরাবর সাপোজ ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করলাম বি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি ডিস্টেন্স ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করলাম, তাহলে আমি দেখতে পাবো যে গ্রাফটা কেমন হবে। গ্রাফটা দেখো, এক্স হচ্ছে 0 যখন, তখন ও হচ্ছে ওতে, তার মানে বি এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হতে পারে বি ম্যাক্স, সেটা হতে পারে μ0I/2a, এটা হচ্ছে বি এর ম্যাক্সিমাম ভ্যালু। ধরো সেইটা হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে μ0I/2a, এটা হচ্ছে বি এর ম্যাক্সিমাম ভ্যালু। যত এক্স বাড়বে বি এর ভ্যালু কমবে, তার মানে এই দিকে যদি এক্স বাড়তে থাকে তাহলে বি এর ভ্যালু গ্র্যাজুয়ালি এইভাবে কমতে থাকবে। বোঝা গেল? বি এর ভ্যালু গ্র্যাজুয়ালি এইভাবে কমতে থাকবে। দিস ইজ দ্য গ্রাফ অফ x⁻³ ওকে। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে আমি তো বুঝলাম যে পজিটিভ এক্স যেমন বাড়ছে বি এর ভ্যালুটা এইভাবে কমছে। কি হবে যদি আমি এই রকম ইমাজিন করি যে আমার এই লুপটা এইখানটায় না হয়ে যদি আমার এই লুপটা ঠিক এই রকম হতো, ওইখানটায় না হয়ে লুপটা আমার ঠিক এই জায়গাটায় হতো। ধরো আমার এইটা হচ্ছে অ্যাক্সিসটা, ওকে, লুপটা হতো ধরো ঠিক মাঝখানটাতে, লুপটা যদি আমার এইখানটাতে হতো। আমাকে একটা কথা বল, তাহলে আমি যদি এই পয়েন্টটাকে সেন্টার ধরি, তাহলে এখান থেকে যদি কোনো একটা পয়েন্টকে পি ধরি, তাহলে এর মধ্যে ডিস্টেন্সটাকে কি বলবো? এক্স বলবো না? যদি এইখানে একটা পয়েন্টকে পি ড্যাশ বলি, তাহলে এই ডিস্টেন্সটাকে কি বলবো? এক্স না মাইনাস এক্স? কি বলবো এটাকে, এক্স না মাইনাস এক্স? মাইনাস এক্স। কিন্তু আমার এই এক্সপ্রেশনে চলে যা, যদি আমার এক্স এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাই, সাপোজ এখানে যদি আমি 2 বসাই, যে নিচের পার্টটাকে দেখছি √a²+x² ঠিক আছে। ধরো ফর এক্সাম্পল এর ভ্যালু হচ্ছে, সাপোজ এ হচ্ছে 8, আর ধরো এক্সের ভ্যালু হচ্ছে 6, তার মানে এইখান থেকে এইটা হচ্ছে 6 আর এইখান থেকে এইটা হচ্ছে ধরো 8, এটা কোনো একটা পজিশন এমন ভাবছি। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি যে √8²+6², তার মানে √100 3, তাহলে √100 তার মানে 10³ তার মানে 1000 বলতে পারি। আবার যদি এইটা না করে, যদি এই পয়েন্টটায় না ভেবে, এইটা তো আমার x=6, আমি এই পয়েন্টটার কথা ভাবলাম, এইটা যদি তা না ভেবে আমি এই পয়েন্টের কথা ভাবি, তাহলে এখানে a তো 8ই থাকছে উপর দিকে, x এর ভ্যালুটা হয়ে যাচ্ছে -6। কিন্তু আমি যদি এইখানে পুট করি তাহলে কি লিখতে পারি, যে √a² + x² তার হোল কিউব, তার মানে √a² মানে 8² x² মানে -6² তার হোল কিউব। আরে -6² আর 6² দুটোই তো 36ই হয়, তার মানে √100 এই ক্ষেত্রেও তার হোল কিউব, দ্যাট ইজ 1000। তার মানে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেমই থাকবে, কারণ নিচের পার্ট সেম থাকলে ম্যাগনেটিক ফিল্ড সেম থাকবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে লেফট সাইডে যতটা যাব, শুধু ওখানে এক্স এর জায়গায় +6 বসাবে, আর কিছু না। লেফট সাইডে যতটা যাব তার ক্ষেত্রে -x বসালে, রাইট সাইডে যতটা যাব তার ক্ষেত্রে x বসালে আলটিমেট নিচের পোর্শন আমি সেম পাবো। যদি আলটিমেট নিচের পোর্শন সেম পাই তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা সেম থাকবে। তার মানে আমি যদি এই দুটো পয়েন্টে এইভাবে ইমাজিন করি যে আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এই বরাবর ভাবছি, ম্যাগনেটিক ফিল্ডটাকে এই বরাবর ভাবছি, আর আমি এক্স অ্যাক্সিস বরাবর এরকম একটা দাগ ইমাজিন করছি,
তাহলে এই দিকে যদি আমার ম্যাগনেটিক ফিল্ড হয় বি, বি এর ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময়ের জন্য মিউ নট আই বাই 2a, আর বোথ সাইডে ধরো এখানেও যদি এক্স হয়, এখানে যদি মাইনাস এক্স হয় ইকুয়াল ডিস্টেন্স দূরে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি এইটা হয় এখানেও সেমই হবে। আর কার্ভটা কেমন হবে? এই এই ভালো করে এটাকে আগে একটু দেখে নাও, বুঝতে পেরেছো? এইভাবে কার্ভটা চেঞ্জ হবে। আচ্ছা, এটা তো আমরা কার্ভটাকে বুঝলাম। নেক্সট আমরা বুঝবো যেটা, সেটা হচ্ছে যে আমার যখন একটা কারেন্ট একটা লুপের মধ্যে দিয়ে ফ্লো করছে, যে এখান থেকে যদি আমার আই কারেন্ট ফ্লো করে, এই দিকে যদি আমার আই কারেন্ট যায়, তাহলে আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি বি পাচ্ছি, যেটা আমি দেখছি হচ্ছে এই এক্সপ্রেশনটা মিউ নট আই বাই 2 a স্কোয়ার বাই আর কিউব। আচ্ছা, যদি এইরকম হতো, অডিওটা অন করবি, উদিতি যদি এইরকম হতো যে এখানে আর একটা লুপ আছে, একই রকমের আর একটা লুপ আছে, একদম একই জায়গাতে আছে, এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হতো, তাহলে এই পরের লুপটার জন্য কি আর একটা ম্যাগনেটিক ফিল্ড পেতাম একই জায়গায়? হ্যাঁ তাহলে তার ভ্যালুও কি একই হতো? হ্যাঁ তাহলে দুটো লুপ হলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হতো? নিশ্চয়ই টোটাল ম্যাগনেটিক ফিল্ড হলো 2 ইন্টু এক একটার ম্যাগনেটিক ফিল্ড। তার মানে সেটাকে লিখতে পারতাম মিউ নট আই বাই 2 ইন্টু এ স্কোয়ার বাই আর কিউব ইন্টু 2। আচ্ছা, যদি এইরকমভাবে আমার এনখানা সার্কুলার লুপ হতো, তাহলে এখানে আমি সেটাকে এন দিয়ে গুণ করতে পারতাম। হ্যাঁ তার মানে যদি আমার কাছে এমন একটা লুপ থাকে যেটা এনখানা লুপের ইকুইভ্যালেন্ট, তার মানে বলতে পারি ফর এন লুপস, ফর হাউ মেনি লুপস? ফর এন লুপস। ফর এন লুপস কি হবে? বি ফর এন লুপস উইল বি মিউ নট আই বাই 2 ক্যাপিটাল এন ইন্টু এ স্কোয়ার বাই আর কিউব। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে কথাটা? বি ইকুয়ালস টু মিউ নট এন আই এ স্কোয়ার বাই আর কিউব বাই 2। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইটা তাহলে তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। সেন্টারে কি হবে আমরা সেটাও বুঝতে পেরেছি। আমরা এবার একটা স্পেশাল কেস করব, একটা স্পেশাল কেস। এটাতে সরাসরি আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কী হবে সেটা বার করব, সরাসরি সেন্টারে। কিভাবে করছি দেখো, মনে করো যে এই হচ্ছে একটা সার্কুলার লুপ, এটা আমরা বার করছি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ কারেন্ট ক্যারিং লুপ। এর আগে কি বার করেছিলাম? ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য অ্যাক্সিস অফ আ কারেন্ট ক্যারিং লুপ। এবার করছি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার, বলেই দিচ্ছি অ্যাট দ্য সেন্টার, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ আ কারেন্ট ক্যারিং লুপ, সার্কুলার লুপ। ওকে, আচ্ছা আমাকে একটা কথা বল, এই লুপটাকে আমি যদি সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, এইটাকে আমি একটা গোল হিসেবে দেখছি, সামনে থেকে দেখছি, আমি ইমাজিন করি এইটাকে একটা গোল হিসেবে করলাম। কোথায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি? বার করতে চাইছি এর সেন্টারে। আচ্ছা, কারেন্ট তো এই লুপে এইরকমভাবে যাচ্ছে, যে কোনো একটা পয়েন্টকে আমি ধরলাম, সাপোজ আমি এই পয়েন্টটাকে ধরলাম, তাহলে এই পয়েন্টটা আমি এরকম একটা ট্যানজেন্ট আঁকতে পারি। এই ট্যানজেন্টে যদি আমি একটা ডিএল লেন্থ এলিমেন্ট নিই, তাহলে আইডিএল আমার এই দিক বরাবর। শাওনা অডিওটা অন করবি। শাওনা, আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি এই সেন্টারের পয়েন্টে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বার যে লাইন বরাবর করতে চাইছি এটা তো রেডিয়াস। হ্যাঁ বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। দিস ইজ 90 ডিগ্রি। ওকে, তাহলে ডিএল লেন্থ এলিমেন্টের জন্য এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড ডিবি হয়, তাহলে ডিবিকে আমি কি লিখতে পারি? লিখতে পারি মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন 90 বাই আর স্কোয়ার লিখতে পারি। যদি এইটা হয় আর লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, আমরা সার্কেলের রেডিয়াসকে এখন অবধি এ ধরে এলাম, তাহলে এটাকে এ স্কোয়ার লিখছি। পরিষ্কার?
সাইন 90 মানে সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, তাহলে এটাকে লিখতে পারি মিউ নট বাই 4 পাই আইডিএল বাই এ স্কোয়ার ডিবি। এবার যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় তাহলে টোটাল ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিবি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই আইডিএল বাই এ স্কোয়ার। সবগুলো কনস্ট্যান্ট, কারণ কখনো রেডিয়াস পাল্টাবে না, কারেন্ট কখনো পাল্টাবে না, মিউ নট কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, তাহলে একমাত্র পাল্টাবে ডিএল। সবটাকে বের করে আনবো, তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই এ স্কোয়ার, কে থাকলো ভেতরে? একমাত্র ডিএল। গোটা সার্কেলটা ঘুরে আসবো, সামনে রেডিয়াস যদি এ হয়, গোটা সার্কেলের সার্কামফারেন্স কত হবে? 2 পাই এ। গুড, শুরু করছি এখান থেকে, তার মানে 0 থেকে, তাহলে মিউ নট বাই 4 পাই আই বাই এ স্কোয়ার, 0 থেকে টোটাল ঘুরে আসবো 2 পাই এ ইন্টু ডিএল, মানে ইন্টিগ্রেশন ডিএল। তাহলে এটা কি হয়? মিউ নট বাই 4 পাই আই বাই এ স্কোয়ার ইন্টু এল হয়, এল মানে হচ্ছে 0 টু 2 পাই এ, তার মানে মিউ নট বাই 4 পাই আই বাই এ স্কোয়ার 2 পাই এ, এ কেটে গেল, 2 পাই কেটে এখানে 2, তাহলে মিউ নট আই বাই 2 এ। ওই আমরা স্পেশাল কেসটা বার করেছিলাম এর আগে, যেটা হয় ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 এ, দেখো সেটাই বেরিয়ে এলো। বুঝতে পেরেছ? এবার আমরা করব একটা স্পেশাল কেস, এরই একটা আরও স্পেশাল কেস। কীরকম? দেখো, মনে করো যে তোমার কাছে এই সার্কুলার, হ্যাঁ বল। আমি 5 মিনিট পর জয়েন করছি লিভ করে। হ্যাঁ ওকে, এক্ষুনি আসছি। ধরো মনে করো আমার এইরকম একটা সার্কুলার লুপ আছে, ওকে, কিন্তু আমার সার্কুলার লুপে কারেন্টটা এইভাবে ঠিক আসছে না, কারেন্টটা আমার আসছে এইভাবে, ভালো করে দেখবে। কারেন্টটা এইটা ধরো তার সেন্টার, কারেন্টটা আমার এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে। পরিষ্কার? এখন আমি পরিষ্কার দেখে বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমার একটা সার্কেলের পার্ট, কিন্তু যেটুকু লাল দাগ দিয়েছি সেইটুকুতে কোনো কারেন্ট নেই। তাহলে কারেন্ট কতটুকু পার্টে আছে? কারেন্ট আছে এইটুকু পার্টে। দেখো আমি কি করব, যে এখান থেকে একটা ডটেড দাগ, এখান থেকে একটা ডটেড দাগ সেন্টারে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এই অ্যাঙ্গেলটাকে আলফা মার্ক করলাম। আচ্ছা, টোটাল যদি লুপ হয়, টোটাল লুপ তার মানে টোটাল লুপ এইভাবে ভাবি, তার মানে যখন অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, মানে যখন টোটাল ঘুরবো, টোটাল 360 ডিগ্রি ভাববো, তখন আমি যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড পাই সেটা হয় মিউ নট আই বাই 2 এ। 360 ডিগ্রিতে আমি যে ম্যাগনেটিক ফিল্ড পাই মিউ নট আই বাই 2 এ। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আবার দেখো, আমি যদি এটাকে পুরো গোলটা ভাবি তাহলে এটা 360 ডিগ্রি, আমি এটাকে যদি হাফ গোল ভাবি তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, আমি যদি এটাকে এইটুকু পোর্শন ভাবি তাহলে এটা হচ্ছে 270 ডিগ্রি। ঠিক আছে, আমি যদি এইটাকে এইটুকু ভাবি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, যেটুকু পোর্শনকে কভার করব তার করেসপন্ডিং ডিগ্রিটার কথা আমি ভাবছি। তাহলে আমি যদি টোটাল গোলটার কথা ভাবি, তার ক্ষেত্রে আমরা একটু আগেই ম্যাগনেটিক ফিল্ড বার করেছি মিউ নট আই বাই 2 এ। এবার আমার আলফা পোর্শনটুকু আছে, তাহলে আমি দেখো এখান থেকে বলতে পারি যে আলফা পোর্শনের জন্য কি হবে। তাহলে 360 ডিগ্রির জন্য হচ্ছে এতটা, তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? নিশ্চয়ই 1 ডিগ্রির জন্য হবে মিউ নট আই বাই 2 এ ইন্টু 1 বাই 360। তাহলে আলফা ডিগ্রির জন্য কত হবে? আলফা ডিগ্রির জন্য হবে ম্যাগনেটিক ফিল্ড মিউ নট আই বাই 2 এ ইন্টু আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সো আলফা বাই 360। এটা যখন আমরা ডিগ্রিতে করব। আবার কেউ যদি বললে স্যার আমি ডিগ্রিতে না ভেবে রেডিয়ানে ভাবতে চাইছি, ভাবো, কোনো সমস্যা নেই, আমি রেডিয়ানে ভাববো। তাহলে আমরা এরকম বলতে পারি 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ানে বি এর ভ্যালু হয় মিউ নট আই বাই 2 একই তো, আমি ডিগ্রির জায়গায় রেডিয়ানে ভাবছি, তাহলে ডিগ্রিতে যদি 360 ডিগ্রির ভ্যালু হয় এটা, তাহলে রেডিয়ানের ভ্যালু সেম হবে। তার মানে
1 রেডিয়ানে কত হবে? নিশ্চয়ই মিউ নট আই বাই 2a ইন্টু 1/2 পাই। তাহলে যদি এটা ধরো আলফা রেডিয়ান হলো, তাহলে আলফা রেডিয়ানে কত হবে? মিউ নট আই বাই 2a ইন্টু আলফা বাই 2 পাই। এই ফর্মুলাটা আমাকে মাথায় রেখে দিতে হবে। প্রচুর অঙ্ক করতে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, প্রচুর অঙ্ক করতে। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এটার সাথে রিলেটেড একটা অঙ্ক করা যাক। দেখো আমরা এই অঙ্কটাকে করব, আগে একটু বুঝবো তারপরে অঙ্কটা করব। আচ্ছা আমরা একটু আগে যে এক্সাম্পলটা, হ্যাঁ বল। নিচের দিকের লুপের ডিরেকশনটা উল্টো হবে না এই ক্ষেত্রে? না, আমি এরকম ডিরেকশন দিয়েছি, আমার ইচ্ছা হয়েছে আমি এরকম ডিরেকশন দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আমার ইচ্ছা হয়েছে। আগে একটু বুঝি, দেখ বুঝতে খুব ভালো লাগবে। আমি একটু আগে যে এক্সাম্পলটা করলাম তাতে আমার লুপটা এইরকম ছিল না, কারেন্টটা এইদিকে যাচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, মনে আছে? এবং তাতে কোনো একটা পয়েন্ট অন দ্য অ্যাক্সিস আমি যদি এইখানে পি ধরি, সেখানে ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য অ্যাক্সিস পাচ্ছিলাম, তাই না? মনে পড়ছে? তার মানে যদি আমার কোনো লুপ এইরকম হয় যেখান থেকে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবে, তখন আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো আউট অফ দ্য পেপার। পরিষ্কার? তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড আউট অফ পেপার, এইটা ক্লিয়ার থাকবে। স্টোনি অডিওটা অন কর। স্টোনি, হ্যাঁ স্যার। স্টোনি, যদি আমার একটা কারেন্ট লুপ থাকে যেটা ক্লকওয়াইজ যাচ্ছে, আমার যদি একটা কারেন্ট লুপ থাকে যেটা ক্লকওয়াইজ যাচ্ছে, আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? যেই সাইডে যাচ্ছে সেই সাইডেই তো হবে। সাইড আবার কি? কারেন্ট যাচ্ছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? বাইরের দিকে না ভেতর দিকে? বাইরের দিকে। না, বুঝিসনি। তার মানে এই যে আমার লুপটা আছে, হ্যাঁ। আচ্ছা 3D ভাব, 3D ইম্যাজিন কর, 3D ইম্যাজিন কর, দেখ ভালো লাগবে ভাবতে। আমরা একটা কোনকে ভাবি, আর না থাক আমরা একটা সিলিন্ডারকে ভাবি। সাপোজ এটা হচ্ছে আমার একটা সিলিন্ডার, আমরা ইমাজিন করতে পারি তো এরকম একটা সিলিন্ডারকে। সাপোজ এইটা হচ্ছে আমার একটা সিলিন্ডার, ক্লিয়ার? ওকে, এই যে সিলিন্ডারটা, সিলিন্ডারের তো একটা সেন্টার আছে। হ্যাঁ। যদি আমার একটা কারেন্ট এই সিলিন্ডারের গা বরাবর, এই বাউন্ডারি বরাবর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যায়, তাহলে এই সিলিন্ডারের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এরম বাইরের দিকে হয়। বোঝা গেল? যদি হ্যাঁ। অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ম্যাগনেটিক ফিল্ডটা সিলিন্ডার বরাবর বাইরের দিকে হয়। তার মানে তুই যদি একটা জিনিসকে অ্যান্টি ক্লকওয়াইজ এই ফেস থেকে দেখিস, সেই বরাবর বাইরের দিকে হচ্ছে। হ্যাঁ। এবার যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ না হয়ে ক্লকওয়াইজ হতো, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ না হয়ে ক্লকওয়াইজ হতো, তাহলে বলতে পারবি ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হতো? ভেতরের দিকে। ভেতরের দিকে হতো। ভেরি গুড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে হতো না, ওইটা হতো ভেতরের দিকে। বোঝা গেল? কোন দিকে হতো ম্যাগনেটিক ফিল্ড? ওটা হতো ভেতরের দিকে। ঠিক আছে, তার মানে যদি ক্লকওয়াইজ হয় তাহলে কোন দিকে হবে? ভেতরের দিকে। তাহলে কিরম সাইন দেবো? তাহলে কিরম সাইন দেবো? এইরকম। প্রথম এক্সাম্পলটা করব। প্রথম এক্সাম্পলে উপরের যে লুপটা, আমি এইগুলো কিছু ভাববই না। উপরের যে লুপটা বলতো সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে কারেন্টটা ভেতর দিকে যাবে না বাইরের দিকে যাবে? ভেতর দিকে যাবে। এই কারেন্ট বলছি, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে যাবে। তাহলে উপরের পার্ট, তার জন্য A1 এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ভাবলাম B1, তাহলে B1 যাচ্ছে ভেতরের দিকে, তাই তো? এবার উপরের পার্টটাকে ভুলে যা, নিচের পার্টটাকে দেখ। নিচের পার্টটা কোন ডাইরেকশন? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ?
অ্যান্টি ক্লকওয়াইজ। এই নিচেরটা ভালো করে দেখ, এই দিক এটা ঘড়ির কাঁটার দিকে না উল্টো দিকে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হয়, ভেতর দিকে না বাইরের দিকে? ভেতর দিকেই হবে। গুড। তার মানে এটা যদি A2 এর জন্য আমি B2 ধরি, তাহলে B2 ও কোন দিকে হবে? B2 উইল অলসো বি ইন দ্য ইনসাইড ডাইরেকশন। ওকে, তাহলে দুটোই তো ভেতর দিকে, দুটোই ভেতর দিকে। তার মানে কীরকম হচ্ছে যে আমি একটা লুপকে এই রকম আঁকছি, ভালো করে দেখবি কি বলছি। আমি কি করছি, আমার এই ছিল সিলিন্ডারটা, ঠিক আছে? আমি কি করছি, একটা লুপকে এর ভেতরে ঠিক এই রকমভাবে আঁকছি, ঠিক এই রকমভাবে আঁকছি, ভালো করে দেখবি, ঠিক এই রকমভাবে আঁকছি, রাইট? যখন এই রকমভাবে আঁকছি তখন এখান থেকে কারেন্টটা গিয়ে এই দিকে যাচ্ছে, তাহলে এইটার জন্যও তো ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকেই আসবে। উপরেরটার জন্য B1, নিচেরটার জন্য B2, দুটো ম্যাগনেটিক ফিল্ডে একই ডাইরেকশানে, তা একই ডাইরেকশানে ভেক্টর সাম হোক বা নর্মাল সাম হোক একই হবে না? হ্যাঁ, একই ডাইরেকশানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স একই হয় না? তুই এখান থেকে এই দিকে যাচ্ছিস হচ্ছে 5 মিটার, তারপরে তুই আরও এই দিকেই গেলি 5 মিটার বা 15 মিটার, তাহলে টোটাল কত গেলি? 20 মিটার না? এবার যদি আমি বলি তুই এইদিকে 5 মিটার আই হ্যাট গেছিস, তারপরে 15 মিটার আই হ্যাট গেছিস ভেক্টর হিসেবে, তাহলে এটা তো 20 মিটার আই হ্যাটই হচ্ছে। 20 মিটার আই হ্যাট হবে। তার মানে কি একই ডাইরেকশনে যখন যাবে, যদিও ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, তবুও আমরা যেহেতু একই ডাইরেকশন তাই এটাকে স্কেলার হিসেবে সাম করতে পারি। তার মানে এইখানটায় আমি কি দেখছি যে আমার একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে B1 আর একটা B2, তাই যেহেতু দুটো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, তাই আমি এখানে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি করে দেবো, সিম্পলি B1 প্লাস B2, দুটোর পজিটিভ ভ্যালু নিয়ে অ্যাড করে দেবো। আচ্ছা B1 ফার্স্টে B1 করছি, আমাকে বলতো যে B1 এর যে আলফা অ্যাঙ্গেলটা, পুরোটা তো নেই, আলফা অ্যাঙ্গেলটা কত? 180। গুড, তাহলে এর আলফা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে B1 কি করে বার করব? মিউ নট আই বাই 2 বাই আলফা বাই 360, মিউ নট আই বাই 2 ইন্টু আলফা বাই 360, মিউ নট আই বাই 2 আর মানে হচ্ছে এখানে A1 আলফা বাই 360 ডিগ্রি। আলফা কত? আলফা পেয়েছি হচ্ছে 180 বাই 360। বলতো B2 কত হবে, এই অ্যাঙ্গেলটা কত? 180। গুড, সো দ্যাট উইল বি মিউ নট আই বাই 2 A2 180 বাই 360, তাই না? এটা কেটে 2 হয়, এটা কেটে 2 হয়, তাহলে দেখ যে যে জিনিসগুলো কমন নিতে পারি, মিউ নট আই 2 আর 2 এ 4, তাহলে মিউ নট আই বাই 4 প্রথমে থাকবে 1 বাই A1 প্লাস 1 বাই A2। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? চলে আসি এই কেসটায়, এইটা আমি জিজ্ঞেস করব প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা, অডিওটা অন কর। আচ্ছা প্রিয়াঙ্কা, উপরের পার্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, ভেতর দিকে, ইনসাইড অফ দ্য পেপার না আউটসাইড অফ দ্য পেপার? ভেতরে। ভেতর দিকে, তার মানে ইনসাইড অফ দ্য পেপার। তাহলে যেটা B1 হবে, B1 উইল বি ইনসাইড অফ দ্য পেপার। ক্লিয়ার? আচ্ছা প্রিয়াঙ্কা, নিচেরটাকে দেখ, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আগে বল, কারেন্টটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? নিচেরটা। নিচেরটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ম্যাগনেটিক ফিল্ড ভেতরে না বাইরে, কোন দিকে হবে? বাইরে। গুড, তার মানে যেটা B2 হবে, B2 উইল বি আউটসাইড, তাই না? আচ্ছা প্রথমে একটা জিনিস বল, আমার ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে B ইকুয়ালস টু মিউ নট আই বাই 2A ইন্টু আলফা বাই 360 ডিগ্রি। এটার কথা ভাবছি না, 1 বাই A, তাহলে A যার ছোট হবে B তার বড় হবে না? হ্যাঁ। A যার বড় হবে B তার ছোট হবে না? হ্যাঁ। এখানে A কোনটা বড়, A1 বড় না A2 বড়? A1 বড় না A2 বড়? A1। A1, তাহলে B1 বড় হবে না B2 বড় হবে? B2। B2, তার মানে নিশ্চয়ই দুটো আলাদা দিকে, তার মানে যেহেতু উল্টো দিকে মাইনাস করতে হবে, তাহলে কার দিকে থাকবে, আউটসাইড অফ দ্য পেপার না ইনসাইড অফ দ্য পেপার?
আউটসাইড। আউটসাইড অফ দ্য পেপার। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কি হবে? নেট ম্যাগনেটিক ফিল্ড হবে B2 মাইনাস B1। হ্যাঁ B2 কত? B2 ইজ মিউ নট আই বাই 2A2। অবভিয়াসলি এর আর এর অ্যাঙ্গেল সেম, তার মানে প্রথমটা হলো 180/360 মাইনাস B1 দ্যাট ইজ মিউ নট আই বাই 2A1 180/360। ওকে, দুটোর ক্ষেত্রেই কেটে 2 হয়ে যাবে, তার মানে কী হবে? মিউ নট আই বাই 4 কমন যায়, 1/A2 মাইনাস 1/1। ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন ইজ আউট অফ দ্য পেপার। এটার ক্ষেত্রে ডাইরেকশন কোন দিকে? ডাইরেকশন ইজ ইনসাইড অফ দ্য পেপার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ জিজ্ঞেস করবো প্রত্যেককে, অনির্বাণ, হৃদয়, রোহান, রাহুল, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, বাকিদের কথা শুনতে পাইনি। আমি বুঝেছি। ওকে, চলো আর একটা অঙ্ক করতে দিই, করো। আচ্ছা, আমাকে একটা নিউমেরিক্যাল দিয়েছে যে an infinitely long straight wire is bent into the shape as shown in figure below. Calculate the magnetic induction B at the center of the coil. এটা একটা কয়েল দিয়েছে, এর দুটো পার্ট আছে। আমি যদি এই পার্টটাকে নেম করি, সাপোজ একটা A, এটা ইনফিনিটি, এটা B, এটা O, তাহলে আমি তিনটে পার্টে ভাগ করছি। একটা পার্ট হচ্ছে A থেকে ইনফিনিটি, একটা পার্ট হচ্ছে A থেকে B, ওকে, আর একটা পার্ট হচ্ছে B থেকে O। এই তিনটে পার্ট আছে, ওকে। এই পার্টে কারেন্টটা এই দিকে আসছে, এই পার্টে কারেন্টটা এরকম, এই পার্টে কারেন্টটা এরকম। এখন এই পার্ট থেকে আর ডিস্টেন্স দূরে ও পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তার মানে এই পার্ট থেকে আর ডিস্টেন্স দূরে ও পয়েন্টে বার করতে হবে। আমরা একটা ফর্মুলা করেছিলাম সেই ফার্স্ট ডেরিভেশন, বায়ো-স্যাভার্ট ল, স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, কী ছিল? B ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ফর্মুলাটা ভুল হলে আমাকে বলবে। B ইকুয়ালস টু মিউ নট আই বাই 4 আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এই ক্ষেত্রে সাইন থিটা 1 হচ্ছে 0, সাইন থিটা 2 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা 1 হবে এই ক্ষেত্রে মিউ নট আই বাই 4 আর, সাইন থিটা 1 হচ্ছে সাইন 0, সাইন থিটা 2 হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 মানে 1, সাইন 0 মানে 0, সো দিস উইল সিম্পলি বি মিউ নট আই বাই 4 আর। ভালো কথা। এই কারেন্টটা এই দিকে আসছে, এখানে কারেন্টের ডাইরেকশন আই, কারেন্ট এইদিকে আসছে। অবভিয়াসলি যদি আমি এই দিক বরাবর আমার বুড়ো আঙুলটা রাখি, তাহলে আমার পাম্পটা বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড উইল বি আউটসাইড। এইভাবে ভাবতে পারো, বা তুমি যদি কারেন্টের দিকে র্যাপ অ্যারাউন্ড করো, তাহলে দেখবে আঙুলটা এখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। দ্যাট মিনস এটা যদি পার্ট 1 ভাবি B1, তাহলে B1 উইল বি আউট অফ দ্য পেপার। এটা হলো আমার B1, এটার নাম দিলাম B1 পেলাম এটা, অ্যান্ড দিস ইজ আউট অফ দ্য পেপার। চলে আসবো এই কেসটায়। এখানে দেখো, এটা হচ্ছে একটা সেমি সার্কুলার লুপ। অবভিয়াসলি সেমি সার্কেলের সেন্টারে বার করতে বলেছে। আমি জানি এখান থেকে রেডিয়াস হচ্ছে R, এর কারেন্ট হচ্ছে I, একটু আগেই করেছি। এটা যদি B2 বলি, তাহলে B2 কি হবে? মিউ নট আই বাই 2 আর ইন্টু আলফা বাই 360 ডিগ্রি। এখানে আলফা কত? এটা দেখো সেমি সার্কেল, তার মানে আলফা হচ্ছে 180 ডিগ্রি, সো দ্যাট উইল বি 180 ডিগ্রি বাই 360, কাটলে 2, দ্যাট ইজ মিউ নট আই বাই 4 আর, মিউ নট আই বাই 4 আর। ওকে, আচ্ছা, তার মানে B1 পেয়ে গেলাম, B2 পেয়ে গেলাম। B2-র ডাইরেকশন কোন দিকে? দেখো, এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোন দিকে হয়? সবসময় আউট অফ দ্য পেপার। তাহলে B2 কোন দিকে? B2 ইজ অলসো আউট অফ দ্য পেপার। তাহলে B2 পেয়ে গেলাম, B1 পেয়ে গেলাম। এবার দেখো লাস্ট পার্ট OB। এই পয়েন্টটা ওর উপরেই রয়েছে। আমরা জানি কোনো একটা লাইনের উপরেই যদি
থাকে কোনো একটা পয়েন্ট, তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে একটা হবে +90 একটা -90, তাহলে একটা +1 একটা -1, তাহলে কি হবে কেটে এইটা 0 হয়ে যাবে। তাহলে এটা যদি B3 বলি তাহলে B3 ডাইরেকশন নিয়ে ভেবে লাভ নেই, কারণ B3 ইজ 0। তাহলে আমার পড়ে থাকলো দুটো পার্ট, একটা হচ্ছে B1 পার্ট, একটা B2 পার্ট। দেখো দুটো একই ডাইরেকশনে, তাহলে সিম্পলি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা ইন্ডাকশন, এখানে ইন্ডাকশন বলেছে একই ব্যাপার, বি কি হবে সিম্পলি B1 প্লাস B2। B1 কত? B1 হচ্ছে μ0I/4πr প্লাস B2 হচ্ছে μ0I/4r। একটা কাজ করব, μ0I/4r কে বাইরে নিয়ে নেব, তাহলে এখান থেকে μ0I/4r কে বাইরে নিয়ে নিলাম, ভেতরে কি থাকলো 1/π + 1, 1/π + 1। কি করতে পারি এখান থেকে পাই কমন নিতে পারি, তাহলে 1/π কে যদি বের করে আনি দ্যাট উইল বি μ0I/4πr। পাই বের করে আনলে এখানে 1 থাকবে, এখানে পাই পড়ে যাবে, সো দ্যাট উইল বি π + 1। পাইটাকে আগে লিখলাম, সো দ্যাট ইজ μ0I/4πr, ডাইরেকশন বাইরের দিকে, দ্যাট ইজ দি টোটাল ম্যাগনেটিক ফিল্ড। জিজ্ঞেস করবে প্রত্যেকে অডিওটা অন করে বলবে তোমরা কি এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। ইজ দ্যাট ক্লিয়ার? B3টা বুঝলাম না। কোন জায়গাটা? B3 B3 হচ্ছে এই কারেন্টটা এই লাইনের উপরে আছে। লাইনের উপরে যদি কোনো কারেন্ট থাকে তাহলে তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আমরা কিছু পাই না, তাই আমরা এই কেসটা আর এই কেসটাকে নিয়ে ইন্টারেস্টেড। এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা আমি জিজ্ঞেস করছি প্রত্যেককে, তোমরা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। প্রত্যেকে অডিওটা অন করে একটু বলবে। আচ্ছা দেখো আজকে যে পোর্শনটা করলাম এটা কিন্তু বাড়িতে দেখতে হবে, ভালো করে দেখবে, আর এই ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? μ0I/4πr sin θ1 + sin θ2, এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা μ0I/2r × θ/360, এই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। বোঝা গেল কথাটা? μ0I/2r θ মুখস্থ করে নেবে এগুলো। ইজ দ্যাট ক্লিয়ার? চলো তাহলে